আমি প্রোটেক্টর গ্লাস লাগাইতেছি এখানে 30 টাকা বিভিন্ন প্রাইজের আছে, 10 টাকা, 25, 30, 35, 40। আমি এখন 25 টাকা দামেরটা বলছিলাম, কিন্তু এটা প্রাইভেসি না, 30 টাকারটা লাগাবো। 30 টাকারটা হচ্ছে একটা ভালোই সার্ভিস দিবে আশা করি। অনেক কিছু আছে দোকানের ভিতরে। স্যামসাং আমি প্রোটেক্টর গ্লাস লাগাইতেছি এখানে 30 টাকা বিভিন্ন প্রাইজের আছে, 10 টাকা, 25, 30, 35, 40। আমি এখন 25 টাকা দামেরটা বলছিলাম, কিন্তু এটা প্রাইভেসি না, 30 টাকারটা লাগাবো। 30 টাকারটা হচ্ছে একটা ভালোই সার্ভিস দিবে আশা করি। অনেক কিছু আছে দোকানের ভিতরে। স্যামসাং কিভাবে করতেছে? হুম, সবচেয়ে হাইয়েস্ট হলো 80 RMB। হুম, আলমগীর ভাই কভার খুঁজতেছে। ওকে আরো দোকানগুলো দেখি, ওরা আবার করতেছে। এখানে মোবাইলের দাম অনেক কম, মানে গোয়াংজু দাতাসে মার্কেটে থেকে এখানে মোবাইলের দাম আরো বেশি কম, এবং এখানে অনেক অ্যাক্সেসরিজ আছে আরো বেটার কোয়ালিটি, অনেক কিছু আছে। মোবাইলের দাম অনেক কম এখানে, P40, আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে। আসলে প্রাইস ওঠানামা করে, আমি ভিডিওটা যখন আপলোড দিব তখন কত টাকা প্রাইস থাকে, বা এই মডেল থাকে কিনা, বা আরো আপগ্রেড হয় কিনা, ঠিক আছে, এর জন্য আসলে প্রাইসগুলো জিজ্ঞেস করতেছি না। বাট বাংলাদেশ থেকে অ্যাভারেজে পার মোবাইল বর্তমান বাজার অনুযায়ী প্রায় 10 থেকে 15,000 টাকা কম। ইউজড প্রাইস 10 থেকে 15,000 টাকা কম। এখান থেকে বরঞ্চ ফুল ওয়ার্ল্ডে যায় আমার কাছে যতটুকু মনে হয়। অভাব নাই দোকানের, অভাব নেই। এই ফ্লোরে 2 তলায় 3 তলায় অনেকগুলি ফ্লোরে খালি বিক্রি হইতেছে। এখানে ঘড়িও পাওয়া যায়, অভাব নাই জিনিসের। পাওয়ার ব্যাংক থেকে আরম্ভ হইতেছে কপি, এখানে কপি হইলো মানে এই ক্যাটাগরির কপি ভাই। হাউ মাচ? এক্সার হাউ মাচ? আচ্ছা, আমি যা দেখামো এটা দিয়া হচ্ছে 17 টাকা দিয়ে গুণ দিবেন, 17 টাকা 30 পয়সা, 1100। আর দিস ওয়ান সেম, নো নো, দিস প্রাইস, এটাও 1100। ও, আর আইফোন এক্স, আইফোন এক্স, এক্স সেম, 256 GB। ও 256 লাস্ট প্রাইস, লাস্ট মাত্র 8 টাকা করে ফ্যান, বিভিন্ন কালারের। এটাও কিন্তু ফ্যান, ঠিক আছে, এই দিক দিয়ে বাতাস বের হইতেছে। 25, এটা হচ্ছে যে এটা হচ্ছে ঘাড়ের মধ্যে দিলে বাতাস আসে। মেসেজের দুইটা নিলাম আমরা 50 টাকা করে, সরি 60 টাকা করে দুইটা নিলাম। কোয়ালিটি খুবই ভালো। ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে, ঘড়ি আছে, আর সবগুলোই কপি। স্পিকার আছে। আসলে প্রাইসগুলো আমি বলতেছি না, বাট অনেক কম। আমি বাংলাদেশের থেকে মানে কোথাও গেলে হোলসেল অনেক কম, সব কিছুর দামই এখানে কম। আংটিগুলোর দাম অনেক কম। বিভিন্ন সুন্দর সুন্দর ট্রিমার, বিভিন্ন কালারের ট্রিমার, এটাও ট্রিমার। তলাটা হইলো মোবাইলের, দোতলাটা হইতেছে বিভিন্ন স্পিকার, গ্যাজেট, তারপরে স্মার্ট ওয়াচ, তারপরে হইতেছে ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ
তারপর বিভিন্ন কি বলে যেটারে কি বল ওই খেলনাগুলি, ওই যে খেলনা গেমস, এগুলো হইতেছে কি আর সব স্পিড বোট, খেলনা স্পিড বোট। কপির দাম 500, আর আর অরিজিনাল দাম হচ্ছে 3000। কপি, নো 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 নো, দিস দিস। ওকে, ওটা ভিডিও করতে মানা করতেছে। হাউ মাচ? 400, 400 RMB করে, ভালোই। ও পাশের দোকানে ছিল 500, এখানে 400, 100 RMB কম। ব্যাগগুলো আছে সুন্দর সুন্দর, ব্রেসলেট গুলা। অভাব নাই। এটা 600 টাকা বলতেছে। ব্ল্যাক, এই দুইটা কালার, এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে, এটা অ্যাশ, এটা ব্ল্যাক, আবার লাইট জ্বলে। ক্যান ইউ? হুম, ও নাইস। ওর ইংলিশ অনেক বাজে, ও বলতেছে এটা কি লাস্ট পেজ আমার হাতে। কত বলে নিমু বলেন, ব্ল্যাক কালারটা। এখানে আবার বেল্টও আছে, বিভিন্ন ডিজাইনের বেল্ট, অভাব নাই আসলে। আসলে সবকিছুর মানে ঘাটাঘাটি করছি আমি, প্রাইস বললাম না, কারণ কি প্রাইস এখন আজকে হচ্ছে 21শে আগস্ট, 21শে আগস্ট হচ্ছে আজকের তারিখ, 2024 সাল। আর বাংলাদেশ থেকে সবগুলো জিনিসের দাম কম এবং অনেক সস্তা। সেনজেন আধা ঘন্টা পর পর আসলে মেট্রোর মানে স্পিড ট্রেন থাকে সকালবেলা থেকে, আর রাত্রে হচ্ছে লাস্ট ট্রেন মেবি হয় 9টা বা 10টা। আমরা 9টাটা কাটছি, আমরা আজকে আবার ব্যাক করব। এখন অলমোস্ট বাজে হচ্ছে 4:45টার মতো। এই যে 4:45টার মতো বাজে, আমরা কিছুক্ষণ থেকে স্টেশনের দিকে ব্যাক করব। সেনজেন আসলে অনেক কেনাকাটা করা যাবে, সেনজেন কেনাকাটার জায়গা। এই জায়গাটা একটু মনে হচ্ছে রিটেল রিটেল ফাংশন, ফাংশন এই জায়গাটা হোলসেল না, বাট এটা ভালো কারণ ফিক্সড প্রাইসের দোকান, বার্গেনিং করা লাগানো এরকম মোটামুটি 10-20 টাকা। এটাই ভালো কারণ কি ওদের আসলে এমন এমন প্রাইস বলে তখন ঠইকা যায়, বোঝা যায় না। এটা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড। আমি আমার আব্বুরে দেখতাম ছোটোবেলায়, মোবাইলটা চালাইতো ওয়াইওয়ে। আর আজকে চায়নার সেনজেনে এটার শোরুমে ঢুকলাম। অনেক সুন্দর সুন্দর ওদের মোবাইল, এবং ওদের হচ্ছে সবগুলো আমার কাছে মনে হয় আইফোনের থেকে ওদের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। কিছুদিন আগে এই মোবাইলটা রিলিজ হয়েছে, মেট X5। এটা ক্যামেরা হচ্ছে দুর্দান্ত। খুলে না, ও দামি। এটা এটা অরিজিনাল। জাস্ট একমাত্র গুগল নাই দেখে এই সেটটা অনেক শেষ। দাম কত? 11,000। অভাব নাই। 70 Pro Ultra দাম হচ্ছে 9,000, 10,000। সুন্দর সুন্দর ফোন। আমরা সেনজেন ঘোরাঘুরি কইরা এখন এই সাউথ রেল স্টেশনে চলে আসলাম। আসলে সেনজেনে ঘোরাঘুরি করার মতো কিছু মিউজিয়াম, পার্ক, শপিং মল এগুলোই আছে। বিজনেসের জায়গা তো ওইরকম ভাবে কিছু না, আমার কাছে মনে হলো কিছু নাই। এখন 9টা বাজে,
বুলেট ট্রেন। আমরা আবার চলে আসলাম। এই বিল্ডিং এর লাইটিংটা খুবই জোস লাগতেছে, খুবই জোস। হাতে সময় আছে আধা ঘন্টার মতো। এখন আবার সানিয়ানলি গুয়াংজু চলে যাব। এখানে দেখলাম অনেক মোবাইল প্রাইস অনেক কম। যাক, সব কিছু মিলে এই উপরে আবার মেট্রো রেল, পুরা এয়ারপোর্টে যত ফ্যাসিলিটিস যত সিস্টেম সব কিছুই একই শো করতেছে। ভিতরে যাই, চেকিং শেষ করি, তারপর কিছু ইনফরমেশন দিব। ওদের টেকনোলজি দেখে আমি আসলে মানে শখ খাইতেছি। গুয়াংজুর জন্য কিভাবে সুন্দর করে ডাকতেছে। আচ্ছা, আমি গুয়াংজুতে যেরকম বাঙালি আছে বা মুসলিম বাঙালি একেবারে বাঙালি হোটেল আছে খাবারের, সেনজেনে এরকম আমার চোখে পড়ে নাই। আর সেনজেনে হচ্ছে গিয়ে মুসলিম হোটেল আছে, কিন্তু এরকম কি বলে যে বাংলাদেশি বাংলা হোটেল নেই, ডিরেক্ট বাংলা হোটেল নেই। যেমন রাঁধুনি, রেড চিলি, আরো দুই একটা আছে। আর সবচেয়ে যেটা হচ্ছে আর আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে সেনজেনে আসলে অবশ্যই এখানে পাসপোর্ট থাকতে হবে, ভিসা থাকতে হবে। সেনজেন থেকে হংকংটা খুব কাছে, এই জন্য সবাই একটু সেনজেনটা বুঝে শুনে আসা উচিত। এখন আসার সময় তো ট্রেনটা 14 মিনিট লেট ছিল, কিন্তু এখন কোনো লেট নেই। এখন ট্রেন অলরেডি আছে প্ল্যাটফর্মে, জাস্ট উঠে যাবো। 9টা বাজে ট্রেন, ট্রেন আর আগে এসে বসে আছে। বুলেট ট্রেন এটা তো একটু স্লো, কিন্তু যেগুলো বেজিং যায় ওগুলো হচ্ছে $112, $14, $150 আছে। ওগুলা হচ্ছে 600 পর্যন্ত, মানে 500 কনফার্ম স্পিড উঠে শুনছি, 500 কনফার্ম স্পিড উঠে। আর ভিতরে হচ্ছে 3x3 সিট দেওয়া, আবার এক পাশে 2 দেওয়া আছে। সুন্দর বিষয়টা, কোনো এক্সট্রা কোনো ব্যাড স্মেল নেই। এই যে এখন সম্পূর্ণ ভিতরে ঢুকে যেতেছি। আবার সিট চাইলে চেঞ্জও করা যায়, খুবই সুন্দর। এই সিস্টেমটা তো খুবই ভালো লাগলো আমার কাছে। এই যে এত আধুনিক চায়না, কত বছর যে আগে আছে। ইঞ্জিনের ট্যুরটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মানে মিটানোর মতো। আমাদের তো আসলে ইচ্ছা ছিল বেইজিং এর, কিন্তু সেনজেনটা কোনো প্ল্যানই ছিল না যে এখানে আসবো বা এরকম কোনো কিছু। থাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইন ফিউচার আসলে বেইজিং মাস্ট বি যাব, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম। আর হচ্ছে বেইজিং কি বলে যে সেনজেন যে পরিমাণে উন্নত, আমার কাছে অবাক লাগলো যে বেইজিংটা আসলে কি পরিমাণে উন্নত, কারণ ওইটা হচ্ছে রাজধানী। আমাদের এখানে সেনজেনে মানে গুয়াংজু থেকে সেনজেনের খাবার দাবারের প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে। হোটেল কস্টিং বেশি, মানুষজনের চাপ কম, কিন্তু এখানে টোটালি হচ্ছে মানে গ্যাজেট, তারপর ইলেকট্রনিক্স আইটেম, এগুলোর মধ্যে অনেক মানে সবগুলো মানে সব আছে, কোনো কিছু নাই যে সেনজেনে নাই। যতটুকু ইলেকট্রনিক্স আইটেম যা যা আছে সব সেনজেনে পাওয়া যায়। সেনজেনে কোয়ালিটি, তারপরে কন্ডিশন সবকিছু অনেক ভালো। এখান থেকে আগে খাবার খাইতে যাব, দেন হোটেলে, তারপরে হচ্ছে কালকে কম্বোডিয়া, শেষ চায়না ট্যুর, শেনজেন ট্যুর, মোটামুটি সব কিছু ফিনিশ। ওকে, ট্রেনটা ছাড়ো, তাহলে আবার বাইরের ভিউটা, রাতের ভিউটা কেমন লাগে, নাইট ভিউটা ফুল এনজয় করতে হবে। কারণ আমরা আপ ডাউন এই টিকিটটা কেটে রাখছিলাম, এটার জন্য আমাদের এক ভাইয়া ছিল, উনি আমাদেরকে টিকিটের জন্য পার টিকিটে 10 টাকা করে, টোটাল 20 টাকা এক্সট্রা চার্জ নিচ্ছে। আমাদের টিকিট পড়ছে হচ্ছে 170 করে, ওনার সার্ভিস চার্জ সহকারে 170 RMB। এটা হইতেছে বুলেট ট্রেনের মানে কি বলবো, এত সুন্দর ওয়াশরুম ওদের। এদিকের সিটগুলো আর একটু ভিআইপি, আর একটু লেগ স্পেস বড়, 2x2। আমাদেরটা হচ্ছে 3x2।
মনিটর আছে। এখানে আবার পানি খাওয়ার ব্যবস্থা আছে, ঠান্ডা পানি, গরম পানি, রিফিলের ব্যবস্থা আছে, আগুনের ব্যবস্থা আছে। তারপর হচ্ছে সিট আমাদের এটা। ইরফান ভাই কেমন লাগলো আজকে সারাদিন? আলমগীর ভাই, এটা যে ছাড়ছে ফিলই পাইতেছি না, মানে এটার স্পিড অলমোস্ট 100 হয়ে গেছে কিন্তু কোনো ফিলিংসই নাই। এখন স্পিডটা এখানে মনিটরে শো করে 21টা 5-এর ট্রেনটা ছাড়ছে, 8 আগস্ট, সরি 21/2024। বাইরে কিছু দেখা যাইতেছে হালকা পাতলা। কতক্ষণ যে লাগলো, এত তাড়াতাড়ি চলে আসলাম, ঠিক মতো বসতেই পারলাম না সিটে, একটা শরীর টায়ার্ড হয়ে গেছে।